হরিয়ানা থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্রের জ্যাংরা তিনি আজকে একটা আলোচনা সভায় পরিষ্কারভাবে বলছেন যে পেহেলগামের যে ঘটনা ঘটেছে, মানে মাত্র এক মাস আগে 4 জন জঙ্গি 26 জন পর্যটককে যে গুলি করে মেরে ফেলেছিল, সেই ঘটনার ক্ষেত্রে উনি বলছেন যে সেই ঘটনায় নাকি এই যে পর্যটক যারা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের স্ত্রীরা নাকি প্রকৃতপক্ষে আসলে বীরের ভূমিকা বা বীরাঙ্গনার ভূমিকা দেখাতে পারেননি। তারা হাত জোর করে জঙ্গিদের কাছ থেকে তার স্বামীর প্রাণ ভিক্ষা করেছিলেন এবং সেই কারণের জন্য নাকি 26 জনের হত্যা করা সম্ভব হয়েছে জঙ্গিদের পক্ষে। যদি এই সমস্ত মহিলারা হাত জোর করার পরিবর্তে লড়াইয়ের ময়দানে নামতেন, তাহলে নাকি 26 জনের মৃত্যু হতো না বা 26 জনকে জঙ্গিরা হত্যা করতে পারতো না, সেই হত্যার সংখ্যা বেশ কিছুটা কম হতো। এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ফলে প্রথম যে প্রশ্নটা উঠে আসে আমাদের, সেটা হচ্ছে যে পেহেলগামে এই সমস্ত মানুষরা, যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন, তারা গিয়েছিলেন বেড়াতে। তো বেড়াতে গিয়ে যে মার্শাল আর্টের বা অন্যান্য কোনো কুংফু, ক্যারাটে এগুলো ট্রেনিং নিয়ে বেড়াতে যেতে হবে, এটা প্রথম কথা আমাদের মাথায় আসার কথা নয়। আমরা কেন ভাববো যে বেড়াতে গিয়ে আমাদেরকে এই মার্শাল আর্ট দেখাতে হবে বা বীরাঙ্গনা হয়ে যেতে হবে বা অন্যান্য কোনো ট্রেনিং নিয়ে, যুদ্ধের ট্রেনিং নিয়ে যেতে হবে? কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত একটা স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, স্বরাষ্ট্র দফতর রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। তারা কেন ভারতবর্ষের নাগরিককে প্রোটেকশন দিতে পারবেন না? ভারতবর্ষের নাগরিককে কেন নিজেদের বাঁচানোর দায় নিজেদেরকে হাতে তুলে নিতে হবে? আর যদি সত্যিই সেটা করতে হয়, এর আগেও আমরা দেখেছি একাধিক এ রাজ্যের বিজেপির নেতা কর্মী তারাও বলেছেন যে হিন্দুদেরকে নাকি ঘরে অস্ত্র রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের যদি নিজেদের নিরাপত্তার, নিজেদের সুরক্ষার ভার আমাদের নিজেদেরকেই নিতে হয়, সেক্ষেত্রে আমরা বা আমাদের এই দেশের মানুষের ট্যাক্সের পয়সায় কেন পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে স্বরাষ্ট্র দফতর এগুলো বা আইবি এগুলো কেন রাখবো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের পর্যটনকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছে সরকার, যে কারণের জন্য এই পর্যটনের যে পুরো বিষয়টা, এটার প্রজেক্টটার, এই মিশনটার নাম দেওয়া হয়েছে ইনক্রেডিবল ইন্ডিয়া। গতকালও আমরা দেখেছি নীতি আয়োগের বৈঠকে, সেখানেও প্রধানমন্ত্রী এই পর্যটনকে বিশেষভাবে গুরুত্ব দিতে চেয়েছেন। তিনি বলেছেন প্রতিটা রাজ্য থেকে এমন একটা স্পটকে বেছে নিতে হবে যেটার জন্য গোটা পৃথিবী থেকে মানুষ তারা আকর্ষণ বোধ করেন, অ্যাট্রাক্টেড হন এবং সেখানে বেড়াতে আসেন। তো সেখানে বেশ কিছু সিস্টেম বা বেশ কিছু রুল রেগুলেশনসের কথাও তিনি বলেছেন। তাহলে কি সেই রুল বা সেই রেগুলেশনসের মধ্যে এই যে এই অগ্নিবীর ট্রেনিং, সেটাকেও কি তাহলে ইমপ্লিমেন্ট করতে হবে? কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে পর্যটনের যে মিশন বা পর্যটনের যে প্রজেকশন, সেটার নাম ইনক্রেডিবল ইন্ডিয়া। কিন্তু এই যে হরিয়ানার রাজ্যসভার সাংসদ তিনি যা বলছেন, সেটা তো ইনক্রেডিবল ইন্ডিয়া থেকে চেঞ্জ করে ইনক্রেডিবল প্রপোজিশন হওয়া উচিত, আমার অন্তত তাই মনে হচ্ছে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সমস্ত যারা পর্যটকরা, যারা 26 জন যাদের মৃত্যু হয়েছে, যাদের স্ত্রীরা তাদের সব থেকে প্রিয়জনকে ইতিমধ্যেই হারিয়েছেন, মাত্র 1 মাস হয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে এইভাবে যে তারা অতটা বীরাঙ্গনা ছিলেন না, সেই কারণের জন্য মৃত্যু হয়েছে বা সেই কারণের জন্য হত্যা করতে পেরেছে জঙ্গিরা, এইভাবে এই যে তাদেরকে দেগে দেওয়া, তাদেরকে অপরাধ বোধের দিকে ঠেলে দেওয়া, এটা যথেষ্ট অসংবেদনশীল এবং অত্যন্ত অসভ্যতা বলে আমি মনে করছি। তবে হ্যাঁ, বিজেপির সাংসদ এটা মাথায় রাখতে হবে, কারণ আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা বিজেপি যাই হোক না কেন, এরা সবসময়ই একটা মনুবাদী চিন্তাভাবনায়, ভাবধারায় গড়ে উঠেছে। এদের দলটাই পুরোটাই চলে মনুবাদী ভাবধারায়, যেখানে মহিলাদের যথেচ্ছাচার করা যায়, যা খুশি তাই অপমান করা যায়। এর প্রভাব বা এর উদাহরণ আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। গতকালও দেখেছি আমরা একটা হাইওয়ের ধারে কি অসভ্যতা, আজকে আবার একটা নতুন অসভ্যতা শুনলাম হরিয়ানার রাজ্যসভার সাংসদের মুখে। আর নতুন কিছু আমাদের লাগে না। বিজেপি তখন তারা মহিলাদের যথেচ্ছাভাবে অপমান করবেন এবং যা খুশি তাই বলবেন, যেভাবেই হোক মেলাইন করবেন, এটা খুব স্বাভাবিক আমাদের কাছে হয়ে গেছে। কিন্তু তারপরেও যারা স্বামী হারা হয়েছেন, যারা তাদের সব থেকে প্রিয় মানুষকে, কাছের মানুষকে মাত্র 1 মাস আগে হারিয়ে ফেলেছেন, তাদেরকে তারা যথেষ্ট বীরাঙ্গনা ছিলেন না বলে তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, এটা বলে দেগে দিয়ে তাদেরকে অপরাধ বোধের দিকে ঠেলে দেওয়া এতটা
অসংবেদনশীলতা, এতটা অসৌজন্য একমাত্র ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধিই করতে পারে, এটা আমার মনে হয়।